আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর গণিতের প্রথম প্রশ্নটা হচ্ছে a প্লাস ওয়ান বাই ইকুয়াল রুট ওভার টু হলে a পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই a পাওয়ার ফোর সমান হোয়াট। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে a পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই a পাওয়ার ফোর, তাহলে বাঙালি হচ্ছে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই a স্কোয়ার হোল স্কোয়ার। এখন সূত্র বলে যেতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্লাসেরটা দেওয়া তাহলে আমরা বসাতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ab। এখন আবারও ভিতরে ভাঙানো যাচ্ছে a স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার, তো সেটা আছে থাকবেই মাইনাস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই যে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার মাইনাস টু মান বসাইলে রুট ওভার টুর উপর স্কোয়ার হচ্ছে টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে দুই থেকে দুই বাদ দিলে হচ্ছে শূন্য মাইনাস টু। উত্তর নাম্বার হচ্ছে মাইনাস টু হলো প্রদত্ত রাশির অ্যান্সার। পরেরটাতে আসি। একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো এবং 1/3 অংশ সবুজ কাগজে আবৃত, অবশিষ্ট অংশ 6 মিটার হলে, তাহলে কাগজ দ্বারা আবৃত হচ্ছে 2/5, 3টা যোগ করে দিলে হবে 59/60, 5 4 3-এর লসাগু হচ্ছে 60 এবং লবের সাথে গুণ করে দিলে হচ্ছে 59। এখন ধরি মোট বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ, তাহলে অবশিষ্ট অংশ সমান 1 মাইনাস কাগজ দ্বারা আবৃত অংশ 59/60, তাহলে বিয়োগ করলে থাকবে হচ্ছে 1/60 অংশ। এখন বলে দিছে যে অবশিষ্ট অংশ সমান 60 মিটার, অর্থাৎ 1/60 অংশ সমান 6 মিটার বলে দিচ্ছে। তাহলে 1 অংশ সমান 6 ইন্টু 1/60 উল্টে যাবে, 60 লবে আসবে, 1 হরে চলে যাবে, অর্থাৎ 6 6 36, 360 মিটার হচ্ছে বাসটির দৈর্ঘ্য। আচ্ছা, পরটাতে আসি। প্রকৃত গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে, ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান দূরত্ব কত, 33 কিলোমিটার কিলোমিটার ভাগ হচ্ছে সময় 11 কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোতের গতিবেগ সমান হচ্ছে নৌকার কার্যকরী বেগ, অর্থাৎ যেটা বের করলাম আমরা, মাইনাস প্রকৃত বেগ হচ্ছে কত 7 কিলোমিটার, তাহলে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান প্রকৃত বেগ মাইনাস স্রোতের গতিবেগ। প্রকৃত বেগ কত 7 কিলোমিটার, এখন স্রোতের গতিবেগ আমরা কত পাইলাম 4 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটার পার ঘন্টা। এখন 3 কিলোমিটার ফিরে আসতে সময় লাগতেছে কত 1 ঘন্টা, অতএব 1 কিলোমিটার ফিরে আসতে সময় লাগে, এখানে বলে দেওয়া হচ্ছে 33 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে হচ্ছে 1/3 গুণন 33 ইকুয়াল 11 ঘন্টা সময় লাগবে নৌকাটির ফিরে আসতে। আচ্ছা, এই প্রশ্নের একটু জটিলের মতো আমরা একটু দেখি। একটা গ্রামের মোট জনসংখ্যার 5/9 ভাগ হচ্ছে পুরুষ, যদি পুরুষের 30% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত। তাহলে ধরি মোট জনসংখ্যার সমান হচ্ছে 9 জন। এখন মোট জনসংখ্যার পুরুষ সমান হচ্ছে কি দেওয়া আছে 5/9 ভাগ, তাহলে পুরুষের সংখ্যা সমান কি মোট জনসংখ্যা এর 5/9, 9 কাটা থাকবে হচ্ছে 5 ক, এতজন হচ্ছে কি পুরুষ। তাহলে মহিলার সংখ্যা মানে কি মোট জনসংখ্যা হচ্ছে 9 থেকে যদি আমরা পুরুষের সংখ্যাটা বাদ দিই তাহলে পাবো হচ্ছে মহিলার সংখ্যা 4 ক। আচ্ছা, এখন বিবাহিত পুরুষ সমান পুরুষের সংখ্যা হচ্ছে 5 জন, তাহলে 5 ক এর 30% হচ্ছে বিবাহিত, তাহলে কাটাকাটি করে থাকবে হচ্ছে 30/20 সমান 1.5 ক। অনুরূপভাবে বিবাহিত মহিলাও সমান 1.5 ক। এখন অবিবাহিত মহিলা সমান, মহিলা কতজন 4 ক মাইনাস বিবাহিত হচ্ছে 1.5 ক, তাহলে 4 ক থেকে 1.5 ক বাদ দিলে হচ্ছে 2.5 ক, এটাই হচ্ছে অবিবাহিত মহিলার সংখ্যা। এখন 9 জনের মধ্যে অবিবাহিত মহিলা হচ্ছে 2.5 ক,
তাহলে একজনের মধ্যে যেহেতু শতকরা চাইছে তাহলে 100 জনের মধ্যে অবিবাহিত মহিলা হচ্ছে 2.5 ক গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 9 ক, কাটাকাটি করে ভাগ করে আমরা পেয়ে যাব হচ্ছে 27.77% অবিবাহিত মহিলা। এটা আবার দেখা এখানে, এটা আবার ক্লিয়ার হয়ে নেন। আচ্ছা, পরটাতে আসি। এটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 810 বর্গ সেন্টিমিটার উচ্চতা কত? তাহলে উচ্চতা সমান ধরি x মিটার, তাহলে ভূমি সমান হলো উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 মিটার বেশি, এত মিটার। ঠিক আছে, এখন প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ক্ষেত্রফল সমানে দেওয়া হচ্ছে 810 বর্গ সেন্টিমিটার, বা হাফ গুণন ভূমি সমান হচ্ছে 2x প্লাস 6, উচ্চতা হচ্ছে 1 সমান 810, বা 2x প্লাস 6 গুণন 1 সমান হচ্ছে 810কে 2 দ্বারা গুণ করলে হবে 1620। বাম পাশে নিয়ে আসি, 2x প্লাস 6 গুণন x মাইনাস 1620 ইকুয়াল 0, বা এখন এখানে হবে এখন আমাদের করণীয় কি? করণীয়টি হচ্ছে x দ্বারা ফুল গুণ করা উচিত ছিল আমাদের, আবার করে নেই। হ্যাঁ, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1620। আচ্ছা, বাহ, এখানে কি কমন নেওয়া যাবে? প্রত্যেকটাতে 2 কমন নিলে থাকবে হচ্ছে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল 0, বা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 810 ইকুয়াল 0। 0/2 সমান 0। এখন 810কে এটা উত্তর করতে হবে x স্কোয়ার প্লাস, এটা হলো 30 ক থেকে যদি 27 ক বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 3 ক, 30 ক মাইনাস 27 ক, তাহলে 27x, সরি 27x মাইনাস 810 ইকুয়াল 0। দুইটা গুণ করলে হবে 810, বা এখানে কমন নেওয়া যাচ্ছে হচ্ছে x প্লাস 30 মাইনাস 27 কমন নিলে থাকবে হলো x প্লাস 30 ইকুয়াল 0, বা x প্লাস 30 আর একটা হলো x মাইনাস 27 ইকুয়াল 0। যেহেতু x সমান মাইনাস 30 হবে, আর একটা হচ্ছে x সমান প্লাস 27 হবে, তাহলে লেখা যাবে x সমান 27, কারণ মাইনাসটা কি গ্রহণযোগ্য না। তাহলে উচ্চতা সমান হচ্ছে 27 মিটার। উচ্চতা সমান 27 মিটার। পরটাতে আসি।
ব্যানবেস বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ হচ্ছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। তারপর ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারএবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াং সিকিয়াং। ইয়াং সিকিয়াং চীন অবস্থিত। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করে? স্যার ফজলে হাসান আবেদ। স্যার ফজলে হাসান আবেদ। জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ কোনটি? এটা হচ্ছে মালদ্বীপ। বাংলার কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ। আচ্ছা, জেরুজালেম কোন কোন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান? ইসলাম, ইহুদি ও খ্রিস্টান। বাংলাদেশ বিমানের লোগো কি? হচ্ছে বলাকা এবং স্লোগানটা হলো আকাশে আপনার ঘর। আকাশে আপনার ঘর। ওকে। তারপর হচ্ছে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? এটা হচ্ছে মার্শাল জোসেফ টিটো। টিটো। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতাকে? মুস্তফা কামাল আতাতুর্ক। কামাল তুর্ক। বাংলাদেশের আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? এটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি? ভ্যালু ট্যাক্স, ভ্যাটে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে। ফারাওরা কোন দেশের রাজা ছিলেন? মানে ফেরাউন কোন দেশের আমাদের পরিচিত? এটা হচ্ছে মিশরের রাজা ছিলেন। বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? এটা হচ্ছে হোয়াইট গোল্ড। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি? কারিগরি হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ডিভিশন। যদি বোর্ড বলতো তাহলে বোর্ড লিখতাম, আর মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা এডুকেশন ডিভিশন।